ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা যাবে কিনা? আগে তো দেখতে হবে ফরজ নামাজের পর দোয়া আছে কিনা। হাত তোলা তো পরে, আগে দেখতে হবে দোয়া আছে কিনা। ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন কারিমেই আছে। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইজা ফারাক্তা ফানসাব। এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসির একমত। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআই ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন, ফরজ নামাজ থেকে অবসর হবেন, ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তাহলে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ কার? আল্লাহ তার হাবিবকে ১৫০০ বছর আগে করেছেন, এই কোরআন কারীম সাক্ষী। এরপর আসেন হাদিস। ফরজ নামাজের পর দোয়া করা, কথাটা শুনতেছেন? এখন ফরজ নামাজের পর দোয়া করার কথা হাদিসে আছে কিনা প্রশ্ন আসে না? বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হযরত সাওবান আল্লাহর হাবিবের খাদেম, তিনি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আসর নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা দোয়া আল্লাহর রাসূল পড়তেন। তিরমিজির হাদিস, সাহাবা একরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া করলে দ্রুত কবুল হয়? আল্লাহর হাবিব বলেছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। প্রত্যেক গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? আমি অধম ফরজ নামাজের পর দোয়ার পক্ষে ৭০টার বেশি হাদিস পেয়েছি। ৩টা শোনাইছি, একটা বুখারী থেকে, একটা মুসলিম থেকে, একটা তিরমিজি থেকে। এবার আসেন দোয়া আছে ফরজ নামাজের পর। এখন প্রশ্ন হচ্ছে হাত তুলবো কি তুলবো না? লিখে বলতেছি তো, হয়ে গেছে, উত্তর দিয়ে দিছি, শুধু কেয়ামের উত্তর, কেয়ামের ব্যাপারে উত্তরটা বাকি আছে বলতেছি। তো দোয়া যদি থাকে তাহলে হাত তুলবো কি তুলবো না এটা প্রশ্ন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি নাসাইতে আছে, হাদিসটি মেশকাতেও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে দোয়া করো, কিছু চাও, তো 2 হাতের তালু পেতে চাও। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ব্যাখ্যা এসেছে তাফসীর ইবনে কাসিরে, তিনি ব্যাখ্যা করেছেন আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক। আল্লাহর কাছে দোয়ার সময় যে চাইবা, চাওয়ার আদবই হচ্ছে তুমি তোমার 2 হাত তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবা। এটা আদাব। নামাজের পর দোয়া আছে, দোয়াতে হাত তোলাও আছে। এখন এককভাবে যদি নামাজের পর দোয়ায় হাত তোলা সুন্নত হয়, মুস্তাহাব হয়, শুধু সম্মিলিতভাবে করলেই বেদাত হবে নাকি? যেই কাজ এককভাবে সুন্নত, ওই কাজ সম্মিলিতভাবে করাও সুন্নতের আমল বলে গণ্য হবে। শুধু তাই না, মাজমাউজ জাওয়ায়েদে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আমার উম্মতের কেউ যদি দোয়া করে একজন, বাকিরা যদি আমিন আমিন বলে, অর্থাৎ মুনাজাতটা যদি একক না হয়ে সম্মিলিত হয়, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। এর থেকে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত সম্মিলিতভাবে করাও জায়েজ বলে প্রমাণিত হয়। আজান হচ্ছে হোক, আজানের সময় দুনিয়াবি কথা বলা যায় না, এটা দ্বীনি কথা। আজানের পর নামাজ পড়ে যাবেন আপনারা। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, না আর 2টা প্রশ্নের উত্তর দাও, আমি মনে করি জরুরি না। মৃত ব্যক্তিকে কবরে রাখার পর খাটলির উপরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পাঠ করা নাকি শিরক? না, এই কথা কে বলছে শিরক? এটা তো পাঠ করবেন। এর অর্থ কি? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি। অমিনহা নুঈদুকুম, আবার এই মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব মৃত্যু দিয়ে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার আমি হাসর ময়দানে তোমাদেরকে এই মাটি থেকে তুলব। এটা তো কোরআনের আয়াত।
এটা পড়লে শিরক হবে কেন? কোরআনের আয়াত পড়লে শিরক হয়, এটা আলেমের কথা না, আস্তা পাগলের কথা। মিলাদ শরীফের ব্যাপারে উত্তর দিয়ে দিছি, মিলাদ পড়া সুন্নতে সাহাবা। মিলাদের কেয়াম কি? মিলাদ শরীফের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান, অর্থাৎ আল্লাহর হাবিবকে সালাম জানানোর সময় আদবের খেয়ালে দাঁড়ায় যাওয়া। এখন দেখেন আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু আলাইহি সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ পাঠাও। পাঠাইতে বলছেন, শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে। সালামটার ক্ষেত্রে আল্লাহ আদব শিখাইছেন, সাল্লিমু তাসলিমা, সালামটা সালাম জানানোর মতো জানাও। এই জন্য আউলিয়ায়ে কেরাম সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে যায় আদবের খেয়ালে। এটা মুস্তাহাব মুস্তাহসান মনে করি আমরা, জোনপুরের লোকজন করি, ফুরফুরা করে, আহলে সুন্নাহ ওয়াল জামা করে। কেউ যদি মুস্তাহাব মনে করে না করে, তার ক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু কেউ যদি হারাম শিরক বেদাত বলে, তাকে আমরা ফিতনাবাজ ও গুনাহগার মনে করি। এক ভাই প্রশ্ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না মাটির তৈরি? দেখুন ভাই, আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার ক্ষেত্রে প্রশ্ন করে ঈমান নষ্ট করবেন না, সাবধান থাকবেন। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ এটা বলা কুফরি। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এবং আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর খালকি নূর, জাতি নূর বলি না, কারণ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নাই। মিলাদুন নবী মানি আল্লাহর নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, এটাকে বলা হয় মিলাদুন নবী। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের কিতাবেও আছে। এবং মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা। এখন ঈদ শব্দ পেলাম কই, এটা নিয়ে প্রশ্ন, যে ঈদ তো দুইটাই, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। দেখেন পারিভাষিক অর্থে ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কিন্তু লোগাতি অর্থে অনেকগুলো দিনকে ঈদের দিন বলা হয়েছে। যেমন প্রত্যেক জুমাকে হাদিসে ঈদ বলা হয়েছে। কি বলা হয়েছে? বসেন বসেন, বুঝতেছেন? প্রত্যেক জুমার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। সুনান তিরমিজির হাদিস, হাদিসটি ভিন্ন শব্দে বুখারীতে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন। যখন তিনি পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত শুনে এক ইহুদি দাঁড়ায় গেছে। ইহুদি বলল, ওয়াল্লাহি লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আল্লাহর কসম, এইরকম আয়াত কোরআনে আছে আমি জানতাম না। যদি এইরকম আয়াত মুসা নবীর উপর নাজিল হইতো, তা আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছে, যে মুসলমানদের ঈদ দুইটাই? কথা বলে না, হাদিস সাক্ষ্য। তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর কসম, এই আয়াত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। তাহলে হাদিসে আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে, জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। তাহলে দুই ঈদ ছাড়া ঈদ নাই, এটা আলেমের কথা না, জাহেলের কথা। এখন আমরা ঈদে মিলাদুন নবী কেন বলি? প্রশ্ন আসে না? ঈদ অর্থ কি? ও আসলুহু মিনাল আউদ আসরুরুল আয়েদ, যেই আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? অর্থাৎ যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। তাকে বলা হয় ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার,
মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন হযরত মা আমেনার ঘরে। আজ থেকে ১৫০০ বছর আগে সময়টা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ। রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যেই রাতে মা আমেনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন, ওই রাতকে আরবিতে বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তাফা। তো প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই সেই রাতের কথা মনে হলে মুমিনদের অন্তরে আনন্দ জাগে। সেই আনন্দের প্রকাশ করার জন্য তারা যদি ওয়াজ করে, মাহফিল করে, সিরাতুন নবী ব্যানারে বা মিলাদুন নবী ব্যানারে প্রোগ্রাম করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, একেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এটা সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ, এখানে দোষণীয় কোনো কিছু নাই। হ্যাঁ, রাস্তায় মিছিল করা, তো রাজনৈতিক মিছিল করা কি জায়েজ না? না জায়েজ। উনি বলছে মিছিল করা ওই যে জুলুস বের হয়, তা আমি বলছি রাজনৈতিক মিছিল করা কি, এটা কোন দলিলে জায়েজ? আরে ভাই, এই যে জুলুস দেখেন, বাংলাদেশের মৌলবী বেদাতি যারা, তারা বাড়াবাড়ি করে। আসল কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ১২ রবিউল আউয়াল তুরস্কে ৪০ লাখ ৫০ লাখ লোক একসাথে জশ্নে জুলুস করে, আর নেতৃত্ব দেয় সেই দেশের প্রেসিডেন্ট এরদোগান। মরক্কোতে হয়, ইরাকে হয়। আনন্দ মিছিল করতে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে কি করে? জশ্নে জুলুস বের করে ঠিকই, কিন্তু পীর সাহেব গলায় মালা নিয়ে ট্রাকের উপর বসে থাকে। এটা ভালো কাজ না, এটা বেয়াদবি। এটা কি? এইটা বেয়াদবি। কবর জিয়ারত বৈধ কিনা? অবশ্যই বৈধ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, সাবধান, এখন তোমরা কবর জিয়ারত করো। এজন্য পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ, পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা সুন্নাত। বিভিন্ন নেশা, গেম, ফ্রি ফায়ার ইত্যাদিতে যুব সমাজ ধ্বংস হচ্ছে। যুব সমাজ রক্ষার্থে কিছু নসিহত করুন। যুব সমাজের সমস্ত অনৈতিক কাজ থেকে রক্ষা করার একটা আমল, তাদেরকে শুধু মসজিদে নিয়ে যাবেন, ৫ ওয়াক্ত নামাজের অভ্যাস করায় দেন, সব গুনার কাজ নিজেরাই ছেড়ে দিন। মানুষের কথা নেই। দেখেন, আপনারা এক মিলাদ কিয়ামের ব্যাপারে কয়েকজন প্রশ্ন করেছে। কাউনিয়া বেরি ব্রিজ থেকে কিছু লোক বাস ভরে এসেছে, দোয়া চেয়েছে, অনেক দূর থেকে দোয়া চেয়েছে। পিতার সম্পত্তি বন্টন করার বিষয়ে কিছু বলবেন। বড় ভাই ছোট ভাই কিন্তু সম্পত্তি দিচ্ছে না। বড় ভাইকে বলবো, এক পৃথক অন্যের জমি যদি তুমি দখল করে রাখো, কাল কিয়ামতের দিন ওই ভাই তার সম্পদের হক মাফ করার আগ পর্যন্ত তুমি বেহেশতে যেতে পারবা না, যতই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দান রাখো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কচাকাটা থানার আজকের এই স্কুল ময়দানে জোহরের আগ থেকে মাহফিল শুরু হয়েছে, দুপুর পেরিয়ে আসরের টাইম চলে এসেছে। তোমার হাজার হাজার মুমিন মুসলমান বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন।
হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ। হৃদয়ের গভীর থেকে দোয়া করি জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। তোমার বান্দা আমার খুবই দোয়া প্রাপ্ত মানুষ আইয়ুব আলী এলাকার মানুষদেরকে নিয়ে এত সুন্দর বড় একটা মাহফিল উপহার দিয়েছে। এলাকার যুবকরা এগিয়ে এসেছে। আল্লাহ যুবকদের নাম তো আমি জানি না, তুমি তো জানো অবশ্যই। ধন দিয়া মন দিয়া আইনি সহায়তার মাধ্যমে এত সুন্দর মাহফিল যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ আমাদের সকলের ধনমনকে কবুল করে এই মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। তাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আর তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ। মা বোনদের মধ্যে এমন অত মা আছে, বোন আছে আল্লাহ, স্বামী নাই, বিধবা, ছেলে সন্তান কষ্ট দেয়, মায়ের কথা শোনে না, সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া করে না। এরকম যত বিধবা মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। আমার বোনদের মধ্যে যে বোনদের বিয়ে হয় না প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তা পেয়ে যাবেন। ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতের মধ্যে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা নাসুহা হয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।